বরগুনার আমতলীতে ২৪ বছরেও সংস্কার হয়নি মরাগাছিয়া মাছগ্রাম সড়কটি। খানাখন্দে ভরা রাস্তাটি এখন পথচারী ও যানবাহনের চালকদের জন্য এক ভোগান্তির নাম। আওয়ামী লীগ সরকারের আমলে সংস্কারের কথা বলে রাস্তার পাশে সুরক্ষা প্রান্ত উঠিয়ে নেয় দুর্বৃত্তরা। এতে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বরগুনার আমতলী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ২০০২ সালে বরগুনার আমতলীতে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের আমড়াগাছিয়া মাঝগ্রাম সড়কটি নির্মাণ করে সরকার। এরপর ২৪ বছর পেরিয়ে গেলেও কখনো সংস্কারের ছোঁয়া পায়নি সড়কটি। এ পথ ধরেই যাতায়াত করেন আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ ও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক জুড়ে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দের, পিচের কার্পেটিং উঠে বেরিয়ে গেছে ইট খোয়া। বছরের পর বছর ধরে চলা এমন ভোগান্তিতে অতিষ্ঠ স্থানীয়রা। রাস্তা তো খুবই খারাপ, যদি আসা যাওয়ার সময় তো গাড়ি পাওয়া যায় না, তা বর্ষার সময় রাস্তা অনেক খারাপ থাকে। অসুস্থ রোগী হইলে একটা গাড়ি এলাকায় ঢোকে না, বর্ষার নামলে গাড়ি চালানি যায় না, খুবই অবস্থা খারাপ। গাড়ি আর চলে না, মা পেছনদার নামিয়ে যাইতে চাই, রাস্তায় চলা যায় না, ধুলা বালিতে ভাঙ্গাচুরা। মোটরসাইকেল ছাড়া এছাড়া কোনো যানবাহন চলাচল হয় না। মিলের দিয়ে এজিং এর উঠেই আরো নিয়ে গেছে, আজ পর্যন্ত এই রাস্তাটার কোনো কাজকর্ম হইতেছে না। আর এদেশে আমাদের বুঝে কোনো সুস্থ সমাজে কোনো মানুষ নেই, এগুলো দেখার করার কোনো রক্ষণ মানুষ নেই। আওয়ামী লীগ সরকারের আমলে সড়কের পাশে সুরক্ষা প্রান্তের ইট পাথর লুট করা হলেও কারা এর সঙ্গে জড়িত তা জানেই না জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। একই সঙ্গে সড়কটি সংস্কারে কোনো প্রকল্প হাতে নেই বলেও জানায় তারা। আপাতত কোনো প্রজেক্ট আমাদের নাই। আমার রাস্তা ভাঙা হলে তো দুর্ভোগ আছেই। আপনি যদি কাছাকাছি থাকলে অফিসে আসেন, আমি একটু দেখে আমি কথা বলি। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে বড় দুর্ঘটনার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়বে বলে শঙ্কা স্থানীয়দের। সুলাইমান কবির, RTV।